CITU সদর বেদেক মন্ডলনি আদং শৈল দাস লাই থাंनाय जुलाइ दाननि 2 सालमारिआव हरनि दामसाहाय तामा जरा हायद्राबादनि कायसा प्राइभेट साखाम नगो अ हायुंनो याकारि गलांखा ग्राकसालो CITU हास्ते बेदेकनि बखाक्तै शैल दासनो मुइतु नारुगमा पान्दा संसाजाखा अ पान्दाओ बिनि गोथां दंफोरनि कौरंनो मुइतु खोयै सती साहाय सिरिंखे तंजाखा पान्दाओ मानजो फायनाय आदं रक खुम सारै बन बरम याफ्रालाग्या तेव पान्दाओ मानजाखा बुरै नेत्री पांचाली भट्टाचार्य CITU हास्ते आदं मानिक दे अमिय दासनो खबै तेकुबनि आदं रक স্মরণ সভা এখন শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন আমাদের CITU সদর বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্যা এবং শ্রমজীবী নারী সমন্বয় কমিটি রাজ্য কমিটির সদস্যা সহযোদ্ধা কমরেড শৈল দাসের আজকে স্মরণ সভা। গত 2রা জুলাই রাত 1টায় হায়দ্রাবাদের একটি হাসপাতালে উনি প্রয়াত হন। তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এখানে স্মরণ সভায় মিলিত হয়েছি। প্রথমে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। ওই বাস করুন কেনার জন্য ড্রাইভার গাড়ি থামিয়েছে 18 তারপরে গিয়ে বাস করুন বিক্রি করছে। তারা প্রায় 10-12 জন বসে আছে, 10 গরিব অংশের মানুষ। তো তারা উঠে পেতেছে মানে কম্পোর হয়ে পেতে আগে বেদাম মন্ত্রী, বেদাম মানে বিদ্যুৎ। তা আমি তো ওই শব্দটা কম্পোর শব্দটা আমি বুঝি। আমার দেখে দেখে তবে না গাড়িতে বসে থাকা তো ঠিক নাম না না জিজ্ঞেস করলাম কেমন আছেন, কি অবস্থা? হ্যাঁ কেমন আছি, হ্যাঁ চাউলের কেজি 42 টাকা, ইতে খাবো কেমনে বাঁচু, ঠিক প্রচন্ড খুব আমার সামনে ঝালে। তাহলে তো এই মথার রিসির কোনো কাজ আসেনি, নাই। গভর্নমেন্টের কোনো কাজ আসেনি, নাই। তারপরে রেগার কাজ হয়নি, কাজ পাইছি কিন্তু টাকা কম পাইছি, টাকা কম, এবং এটা দিয়ে সংসার করবো না, বাঁচতাম না, এই অবস্থা বেরিয়েছে। তাহলে কি করা যাব? একজন টেবিল আছে, আগের টেবিল আছে, আগেরটা মতো বিজিবি তো আগে আসলো, আমরা আবার আসছি না, এটা না এটা না, ওই আপনারা এই যে ভালো আছে টেবিল আছে, আপনারা এটা ভালো আছে, এগুলি এই যে অবস্থাটা সেই এবং সেম আম্বাসার মিটিংয়ে একটা বইটা আশা করবে মিটিংটা প্রায় শেষ, ডিস্ট্রিক্ট কমিটিতে বসছিল গত পরশু দিন। সে উঠে তার বাড়ি ইয়েতে ওই গঙ্গানগর গঙ্গাজোড়া গঙ্গানগর, সে উঠে বলতে আমার কিছু কথা শুনতে এবং আপনি শুনতে। আমি আচ্ছা ঠিক আছে বলো, মিটিং শেষ হওয়ার পরে ঠিক আছে। সে একাকার সমস্যা এমনভাবে তুলে দিল, ম্যালেরিয়ায় ঘরে ঘরে রুগী, ডাক্তার নাই, ট্যাবলেট নাই, দেখানোর লোক নাই। সেও কিন্তু চালের দামের কথা উল্লেখ করছে, চালের দাম টান যে কি অবস্থা। আমরা তো আশা করি, আমরা তো মানুষের বাড়িতে যেতে হয়, কোনো প্রতিনিধি তো যায় না, সুখ দুঃখের কথা শুনতে হয়। কি চরম ব্যবস্থা চলছে সেখানে, সেটা কল্পনা করা যায় না। এই মহিলাটা আশা কর্মী আমাদের, সে পরে আমি খবর এসে আমাদের সংগঠক ভবনে দেখলাম, সংগঠক রিয়ান মহিলা এবং দায়িত্ব নিয়ে ব্যাপারে কাজ টাজ করে ফল দুর্গা থাকার অবস্থা। এই কারণে কথাটুকু বলছি, আমাদের তো অনেক দায়িত্ব, খুব খারাপ অবস্থা মানুষের। এই সমস্যাগুলো তুলে যদি তীব্র আন্দোলন আমরা করে না করতে পারি, শক্তিশালী সংগ্রাম না করতে পারি, যাই আসো প্রাণী আমাদের আমরা যদি রাস্তায় না করতে পারি, মানুষটা আমাদের দিকে তাকিয়ে আছে, আপনারা একটা কিছু করুন, আপনারাই পারবেন, আপনাদের দ্বারা সম্ভব। এখন এই বিশ্বাস রাস্তা মানুষ আমাদের উপরেই রাখছে, এটার উপর ভর করে আমাদের আরো লড়াই, আরো সংগ্রাম, সংগঠনকে মজবুত করা, ইস্পাতকৃত সংগঠন গড়ে তোলা এবং লড়াই আরো বেশি কত মানুষকে আমরা সংগত করে রাস্তায় নামাতে পারি, এই দিশে আমাদের মানুষকে নিয়ে যেতে হবে। এটা CITU-কে করতে হবে, CITU-টা পারবে এবং এটা সম্ভব, কারণ আমাদের আদর্শই আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। আমরা এই কারণে আমরা বলি ইয়েস আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিসের ভিত্তিতে বলি? আমরা চটকদারি না করি না, চমকদারি করি না, পঞ্চকতা করি না, প্রতারণা করি না, সঠিক অবস্থান নিয়ে, সঠিক আদর্শ নিয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করি। এটাই আমরা এখান থেকে আমরা দাবি করি ইয়েস আমরা শ্রেষ্ঠ, এবং এটাই আমাদের মনের জোর, এটাই আমরা আমাদের মনের জোর বাড়িয়ে দিয়েছে। এবং এই মনের জোরের উপর ভর করে নিজের উপর বিশ্বাস রেখে একজন সংগঠক হিসেবে সকলে মিলে আমরা সংগঠনকে মজবুত করো,
যারা বিভ্রান্ত শিকার তাদের কাছে পৌঁছবো, তাদেরকে সঙ্গে আনবো, সহজ সরলভাবে মানুষের সঙ্গে মিশে তাকে নিয়ে আসার চেষ্টা করবো, উদ্যোগ নেব। এই কাজগুলো যদি করতে পারি ঠিক মতো, তাইলেই কমরেড সূর্য দাসের প্রতি এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা কিছু তাকে সম্মান প্রদর্শন করা হবে, প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। এই কথাগুলো বলে কমরেড সূর্য দাসকে স্মরণ করে তার পরিবার পরিজনদের প্রতি আবার আমার সমবেদনা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।